রামগঞ্জে বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট, আতঙ্কে পরিবার। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় একটি বসতঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ২০ জানুয়ারি সকাল ৬:৩০টার দিকে উপজেলার ৬ নং লামচর ইউনিয়নের দাসপাড়া এলাকায় মোহাম্মদ আলী মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। শাহ আলম পরাণসহ কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে মোহাম্মদ আনোয়ার হোসেনের বসতঘরে হামলা চালায়। হামলাকারীরা ঘরের দরজা জানালা ভেঙে ফেলে, আসবাবপত্র তছনছ করে এবং নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। ঘটনার সময় আনোয়ার হোসেনের পরিবারের সদস্যরা প্রাণভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যান। পরে আনোয়ারের ছেলে আলামিন জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিলে মোহাম্মদিয়া পুলিশ ফাঁড়ির এএসআই অশোক সেন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ভুক্তভোগী আব্দুল আনোয়ার হোসেনের পরিবার জানায়, গত ৩ বছর ধরে অভিযুক্ত শাহ আলম তাদের সম্পত্তি দাবি করে জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছিল। এ বিষয়ে আনোয়ার হোসেন বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় আনোয়ার হোসেন চলতি বছরের ৫ জানুয়ারি বসতঘর নির্মাণ করেন। এরই জেরে শাহ আলম এই হামলা চালিয়েছে বলে দাবি আনোয়ার হোসেনের পরিবারের সদস্যদের। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে এসে ঘরের ব্যাপক ক্ষতি দেখতে পান। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।